এই ভিডিওটা তানিশের বার্থডের দিন করা হয়েছিল, মানে জুন মাসের 20 তারিখ ওর বার্থডে ছিল। তো অনেক রিলস পোস্ট করেছি, তো লং ভিডিও পোস্ট করা হয়েছিল না। তো বার্থডের দিন মানে আমার কাছে খুব স্পেশাল ওর বার্থডে, কারণ ওই দিনটা আমার মাতৃত্বের 2 বছর পূরণ হয়েছিল। তো সেই দিন আমি সকালবেলায় উঠেই ওর মানে যে ড্রেসটা পরে বা জামাটা পরে ও কেক কাটিং করবে, তো সেইটা আমি কিনতে গেছিলাম। তো আমরা বেসিক্যালি ফার্স্ট ক্রাই থেকেই ওর জামা কাপড় কিনি। তো সেখানে গেলাম, গিয়ে দুখানা জামা কিনলাম ওর জন্যে। তো জামা কিনে নিয়ে চলে আসলাম, ওটার জন্যই বেরিয়েছিলাম, ওর জন্য একটা জামা কিনবো যেটা পরেও কেক কাটিং করবে। পরে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে আমি লাস্টে বলছি। ঠিক আছে? তো বার্থডে মানেই ঘর বারান্দার পরিষ্কার করা। আমার ঘরটাকে বেশ ভালো করে পরিষ্কার করলাম, তারপরে বেড কভারটা চেঞ্জ করলাম। আর এই দুটো জামা ওর জন্য কিনেছি, যে কোনো একটা পরে বার্থডের কেক কাটবে। তো আমি তো পাঞ্জাবিটাই আমার পছন্দ হয়েছিল বেশি, তো এটা পরেই বার্থডের কেক কাটবে, আমরা এটা পরেই কাটাবো। তো সেটাই কনফার্ম হয়েছিল, কিন্তু লাস্টে কি হয়েছে আমি তোমাদেরকে বলছি, দেখতে লাগো ব্লগটা, তারপরে বুঝতে পারবে। তো মা ভাই সবাই চলে এসেছিলো দুপুরবেলায়। তো মা ভাইকে দেখে তার ভীষণ আনন্দ হয়েছিল। তো দেখো ঘরটা আমি যেভাবে সাজিয়েছিলাম, এই আমি এই কার্টেনটা চেঞ্জ করেছিলাম ওই দিন। আর একটু মানে ঘরে থাকতে থাকতে ঝুল টুলগুলো পড়ে যায়, সেগুলো একটু পরিষ্কার করলাম, করে এইভাবে ঘরটাকে সাজিয়েছিলাম। ঠিক আছে? তো কিছুক্ষণ পরে আবার বালুনস দিয়ে ঘরটা সাজানো হয়েছিল বলে বাইরের থেকে একজনকে বলেছিলাম যে ঘরটাকে ভালোভাবে সাজাতে, কারণ ওখানে অনেকটা টাইম যায়। তো দেখো এই রেড অ্যান্ড তোমার হোয়াইট বেলুন দিয়েই সাজানো হয়েছিল, ঘরের মধ্যেই সাজানো হয়েছিল, কারণ আমাদের ওই যে দেওয়ালটা একটু ফাঁকা রয়েছে, তো সেই দেওয়ালটায় সাজানো হয়েছিল। তো বাইরে থেকেও বললাম কিছু বালুনস বাইরেও দিয়ে দাও। তো এইভাবে ঘরটা সাজানো হয়েছিল। এবার দেখাই আমাদের রুমের ভেতরটা কিভাবে সাজানো হয়েছিল। দেখো রুমের ভেতরটা আমি কিছু কিছু জায়গায় বলেছিলাম ব্যালুনসগুলো লাগিয়ে দিতে, যেমন কার্টেনের পাশে। আর ওই ছবিটা যেটা দেখলে তানিশের ঠাম, ওটা হচ্ছে দাদন দিয়েছে, মানে আমাদের মামা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের এই ওয়ালটা এইভাবে সাজানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এবার হচ্ছে এনার কান্না শুরু হয়েছে। কান্নার একটাই কারণ, সে হাতে গলায় সে কিচ্ছু পরবেন না, এই জন্য হচ্ছে সে কাঁদছে, আবার পাপাকে মারাও শুরু করেছে। আর কাঁচা ঘুম ভাঙানো হয়েছে বলে তার আরও রাগ হয়েছে। তো এইবার কিন্তু তার হাসি ফুটেছে, কারণ সে একটা গাড়ি গিফট পেয়েছে, সেটা তার জ্যাম আর দাভাই দিয়েছে তাকে। তার খুব পছন্দ হয়েছে এই গাড়িটা। আর সে তো মানে বেজায় খুশি, নিজেই হাততালি দেওয়া শুরু করেছে গাড়িটা পেয়ে। তো গাড়িটা পেয়ে মানে প্রায় 1-2 ঘন্টাই গাড়িতেই বসেছিল, গাড়ির থেকে সে নামবে না, এমন অবস্থা। এবার আসি, যে আমি ট্যাগলাইনটা দিয়েছিলাম, তানিশ কিভাবে জিনিসটা নষ্ট করলো, কিভাবে নষ্ট করলো তোমরা পুরোটাই জানতে পারবে। আর এই হচ্ছে তানিশের কেকটা দারুণ হয়েছে, মানে খুব সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতেও ঠিক তেমন হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে কেকটা। এবার কেক কাটিংটা এবার দেখো, এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে। তানিশ বেটা তো দারুণ মজা, তার দারুণ মজা। এবার দেখো ও যে পাঞ্জাবিটা পরেছে সেটা হচ্ছে দাদন দিয়েছে। এই পাঞ্জাবিটা ওকে জাস্ট পরিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, তো একদম ঠিকঠাক মানে ছিল বলে, খুব সুন্দর দেখতে বলে আমরা যেগুলো কিনেছিলাম সেটা আর পরাইনি, ওকে এই পাঞ্জাবিটাই পরানো হলো। তো এটা পরে সে কেক কাটিং শুরু করে দিয়েছে অলরেডি। দেখো এই হচ্ছে তার কেক কাটিং। এবার কন্টিনিউ সে কেক কেটেই যাচ্ছে সে কেক, আর নিজে খাচ্ছে। এরকম করতে করতে কেকের ওই ওপরের ওই পোর্শনটা প্রায় হাফ পোর্শনের মতো একদম এমনভাবে কাটাকাটি করেছে যে ওগুলো আর কাউকে দেওয়ার মতো না। তো আমরাও তাকে আর কিছু বলিনি, কারণ তার বার্থডে, সে এনজয় করছে, সে খাচ্ছে, তাকে আর ডিস্টার্ব করিনি, সে করেই যাচ্ছে। তাকে যদি আটকানো না হতো তাহলে সে মনে হয় ওরকমই করে যেত। এইভাবে কোনোভাবে তাকে আটকানো গেল। তারপরে চললো ফটো সেশন। দেখো কেকটার অবস্থা দেখো, শুধু এরকমই করে যাচ্ছে, আর নিজে খাচ্ছে, কাউকে দেবে না, নিজেই এরকম করবে। তো এরপরে চললো হচ্ছে ফটো সেশন। সবাই আসলো, এসে আমাদের তোমার ফটোগুলো তুললো।
এই দেখো ইনি হচ্ছে ভোরের দাদা। এনার তো বিশাল আনন্দ, তার দেখো ভাইয়ের জন্মদিন বলে কথা, খুব এনজয় করেছে। এবার ও জ্যাম ফটো সেশন করতে আসলো। এরপর আসলো হচ্ছে দাদান আর জ্যাম। দাদান মানে হচ্ছে দিদির বাবা, আর সে কিন্তু কেক কেটেই যাচ্ছে, সে কেক কাটছে আর সে খাচ্ছে। তারপর আসলো বুকি। তারপর আসলো মা আর ভাই। এবার আসি আমাদের মেনুতে। এই হচ্ছে আমাদের মেনু। এটা হচ্ছে তোমার মাছ করেছিলাম আমরা, তারপর এটা হচ্ছে চিকেন পকোড়া, তারপরে তোমার পোলাও করেছিলাম, তারপরে তোমার ফুলকপির রোস্ট এরকম সামথিং ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।